নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, হালকা মিষ্টি বন। একদমই হালকা মিষ্টি বন নিয়ে বন্ধুদের সামনে চলে এসেছি। খুব কম সময়ে ঘরে থাকা জিনিস দিয়েই বনটি তৈরি করা যায়। বাজার থেকে না কিনে এনে বাড়িতেই তৈরি করা যায়, কিংবা কোনো সময় দুধ গরমে নষ্ট হয়ে গেলে, ছানা হয়ে গেলেও সেই দুধ দিয়ে এই মিষ্টি বনটা করা যায়। এখানে আমি দুধ জাল করে নিয়েছি হাফ কিলো। ভালো করে জাল করে নিয়ে আমি ছানা ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, যদি কোনো সময় দুধ নষ্ট হয়ে যায়, ছানা হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই। এই রেসিপিটি চট করে বানিয়ে ফেলা যাবে। বাচ্চাদের জন্য এই মিষ্টি বনটি বাড়িতে তৈরি করলে বাচ্চারা খেতে যাবে, বাজার থেকে আর কিনে এনে খেতে হবে না। এখানে আমি ছানাটা ফাটিয়ে নিয়েছি। 3-4 চামচ ময়দা দিয়ে দিলাম ওই ছানার মধ্যে। অল্প বেকিং পাউডার আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে অল্প লবণ, অল্প গরম মশলা আর এখানে 2 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে ছানার সাথে মেখে নেব। বন্ধুরা, এই মাখাটা যদি একদম নরম হয়ে যায় আর একটু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি মেখে 3-4টি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আমার বনগুলি ভাজা হয়ে গেছে। এই বনগুলি লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, এই বনগুলি একটু কড়াভাবে ভাজলে খেতে খুব টেস্টি হয়। একদিন বাড়িতে তৈরি করে খাবেন, খুবই টেস্টি লাগে খেতে। গরম গরম আছে তো, এগুলো ঠান্ডা হলে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এখানে আমার 1 প্যাকেট দুধ লেগেছে আর এই 4টি বন হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ধন্যবাদ।